বিশ্বের তেলের বাজার সবসময় থাকে সংবেদনশীল। দূরের কোনো দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা একটি রাতের ঘটনা সবকিছু ঢেউই এসে লাগে আন্তর্জাতিক দামের বোর্ডে। ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নেওয়ার পর ঠিক সেই প্রশ্নটাই আসছে ঘুরে ফিরে, এর প্রভাব কি পড়বে তেলের বাজারে? যদিও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ এখনো অনিশ্চিত। এমন অনিশ্চয়তা সাধারণত বাজারে তৈরি করে অস্থিরতা। ইতিহাস বলছে, বড় কোনো তেল উৎপাদনকারী দেশে রাজনৈতিক সংকট দেখা দিলে হঠাৎ বেড়ে যায় তেলের দাম, কখনো কয়েকদিনের জন্য, কখনো আরো বেশি সময় ধরে। তবে ভেনেজুয়েলার ক্ষেত্রে ছবিটা আগের মতো নয়। একসময় যে দেশটি বিশ্ব তেলের বাজারে বড় খেলোয়াড় ছিল, এখন তাদের দৈনিক রপ্তানি নেমে এসেছে প্রায় 5 লাখ ব্যারেলে। ফোর্বসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য। তবুও ঝুঁকি একেবারে উধাও হয়নি। সবচেয়ে বড় আশঙ্কা ঘিরে আছে তেল খাতের শ্রমিকদের নিয়ে। শ্রমিক অসন্তোষ, ধর্মঘট কিংবা নাশকতার সম্ভাবনা তৈরি হলে সরবরাহ ব্যাহত হতে পারে কয়েক মাসের জন্য। মাদুরো দীর্ঘদিন চেষ্টা করেছিলেন এই খাতের সমর্থন ধরে রাখতে, কিন্তু শ্রমিকদের চরম দারিদ্র্যের যে চিত্র সামনে এসেছে তা বলছে ভিন্ন কথা। সরকারপন্থী অবস্থান থাকলেও দেশের ভয়াবহ অর্থনৈতিক বাস্তবতা তাদের অজানা নয়। ফলে মাদুরোর বিদায়ের প্রতিক্রিয়া সরাসরি না হলেও পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা দেওয়া যাচ্ছে না উড়িয়ে। এই অনিশ্চয়তার মাঝেই সামনে আসে আরেক সম্ভাব্য দৃশ্যপট। যদি নতুন নেতৃত্ব ক্ষমতায় আসে, তবে তাদের প্রথম চ্যালেঞ্জ হবে তেল শিল্পকে দাঁড় করানো। বছরের পর বছর বিনিয়োগের অভাবে ধুঁকতে থাকা তেল খনিগুলোই রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের কাজ শুরু হলে দ্রুতই বদলাতে পারে পরিস্থিতি। হিসাব বলছে, সঠিক উদ্যোগ নেওয়া গেলে চলতি বছরের শেষ নাগাদ দৈনিক অতিরিক্ত আরো 5 লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়ানো সম্ভব। এখানেই তৈরি হচ্ছে নতুন চাপ। বিশ্ব তেলের বাজার এমনিতেই এখন ভুগছে সরবরাহের আধিক্যে। তার উপর ভেনেজুয়েলা যদি হঠাৎ উৎপাদন বাড়িয়ে দেয়, তবে বাজারে সেটি হবে মরার উপর খাড়ার ঘা। নতুন সরকার নিজেদের অর্থনীতি টিকিয়ে রাখতে উৎপাদন বাড়াতে চাইবে। সেক্ষেত্রে তেলের দাম নিয়ন্ত্রণে আন্তর্জাতিক অনুরোধ নাও থাকতে পারে তাদের অগ্রাধিকার তালিকায়। অর্থনীতি পুনর্গঠনের জন্য তারা ওপেক প্লাসের তেলের দাম নিয়ন্ত্রণের অনুরোধও হয়তো কানে তুলবে না। দীর্ঘমেয়াদে ছবিটা আরো বড়। ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে বিশ্বের অন্যতম বিশাল তেলের মজুদ। দীর্ঘদিন সঠিক রক্ষণাবেক্ষণ ও বিদেশি বিনিয়োগের অভাবে নেওয়া যায়নি সেই সম্পদের পুরো সুবিধা। যদি একটি স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব সরকার প্রতিষ্ঠিত হয়, তবে ভেনেজুয়েলা আবারও পরিণত হতে পারে বিশ্ববাজারে শক্তিশালী সরবরাহকারীতে, যার অর্থ হল ভবিষ্যতে তেলের দাম বাড়ার সম্ভাবনা আরো কমে যাওয়া। আজ যে অনিশ্চয়তা ভয় দেখাচ্ছে, কাল সেটিই হয়তো বাজারের জন্য হয়ে দাঁড়াবে নতুন বাস্তবতা।